নমস্কার, আমি মানসী। এখন আমার খবর নিউজ ইভিনিং। প্রথমেই হেডলাইন্স এক নজরে। সোমবার এনজিপি স্টেশনে বোমাতঙ্ক, তল্লাশি চালিয়েও মিলল না কিছু। সোমবার শিলিগুড়ি মহকুমায় চালু বন্যা মোকাবিলার জন্য কন্ট্রোল রুম। ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি কেরানীপাড়া, খোলা আকাশের নিচে 25টি পরিবার। সূর্য সেন পার্কে টয় ট্রেন বসছে, কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে শিশুদের খেলার সামগ্রী। এখন খবর বিস্তারে। সোমবার সকালে বোমাতঙ্কে উত্তাল হলো নিউ জলপাইগুড়ি বা এনজিপি রেল স্টেশন। আরপিএফ এর কাছে একটি ফোন আসে স্টেশনের পূর্ব দিকে অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বোম রাখা আছে বলে। সেই খবর পাওয়া মাত্র শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি ভোলানাথ পান্ডে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও বিশাল বাহিনী নিয়ে এনজিপি স্টেশনে পৌঁছন। কুকুর দিয়ে গোটা স্টেশন চত্বর তল্লাশি চালায় পুলিশ। কোথাও বোমা বা সন্দেহজনক কিছুই মেলেনি। স্টেশনে উপস্থিত ট্রেন যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 16 বছর আগের মর্মান্তিক স্মৃতি মনে পড়ে যায় সকলের। 1999 সালে এনজিপি স্টেশনের 2 ও 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছিল। 5 জন মারাও গিয়েছিলেন, আহত হয়েছিলেন বহু মানুষ। সেই সময় 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস। তার কয়েক বছর বাদে এনজিপি স্টেশনের টয় ট্রেনের প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয়েছিল প্রচুর ডিটোনেটর। প্রায় 8 বছর আগে এনজিপি স্টেশনের অদূরে মহানন্দা নদীর ওপরে রেল সেতুতে তেলের পাইপে বিস্ফোরণ ঘটেছিল। এনজিপি রেল স্টেশন যে বারবার জঙ্গি ও দুষ্কৃতীদের নজরে রয়েছে তা এই ঘটনা প্রবাহ থেকে প্রমাণ হয়েছে। ফলে সারা বছরই এই স্টেশনে বিশেষ নজরদারি থাকে বলে এদিন জানিয়েছেন এডিসিপি ভোলানাথ পান্ডে। Suchna, this is part of our standard drill. Okay, we keep on doing mock drills for the prevention and of such kind of occurrences. So this is part of the standard mock drill. So have you got any? No, not as it. We are just preparing our all this thing, our preparedness for this kind of things, and we are looking into the matter. सर, ऐसे तो हम लोग को पता चला है कि कोई फेक कॉल मिला था और जिससे कहा गया था नहीं, आप लोग को पता चल सकता है। हम उसको मैच्योर कर रहे हैं। जैसे भी होगा आप लोग को फर्दर ब्रीफिंग्स आप लोग को दी जाएगी। अरेंजमेंट्स जो वेरियस कंसर्न एजेंसीज हैं, जो हमारा मॉक ड्रिल का स्टैंडर्ड पैटर्न होता है, वी आर फॉलोइंग द सेम ड्रिल। आप लोग देख सकते हैं जो हमारा प्रिपेयर्डनेस है और जो सारी एजेंसीज हैं दे आर फॉलोइंग द स्टैंडर्ड ड्रिल एंड वी कीप ऑन डूइंग दिस मॉक ड्रिल्स। सो नथिंग टू वरी, just we need your cooperation. বর্ষা দোরগোড়ায় কড়া নাড়ছে। প্রশাসনও তৈরি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য। সোমবার থেকে শিলিগুড়ি মহকুমায় চালু হলো ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম। তার আগে সোমবার সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদ হলে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শিলিগুড়ি মহকুমা শাসক দীপক পিয়াপি। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত মজুত রয়েছে। মহকুমার ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়া সব নদী বাঁধের কাজ আগেই শুরু হয়েছে। জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। অক্টোবর মাস পর্যন্ত শিলিগুড়ি মহকুমার জন্য শিলিগুড়িতে থাকবে CMOH এর নেতৃত্বে বিশেষ মেডিকেল টিম। সোমবারের এই বৈঠকে ছিলেন মহকুমার 4টি ব্লকের বিডিও, শিলিগুড়ি কর্পোরেশনের কমিশনার সোনু মোয়াংদি ভুটিয়া প্রমুখ। মহকুমা শাসক জানান, মহকুমা সদরের সঙ্গে প্রতিটি ব্লকের সারাক্ষণ যোগাযোগ থাকবে। আমাদের একটা কন্ট্রোল রুম একটা শুরু হয়ে গেল আজ থেকে। এটা এসডিও অফিসে একটা কন্ট্রোল রুম আছে, নাম্বারটা হবে 22430800। 24/7 ওপেন থাকবে। মহানন্দা, বালাসন রিভারে কি রকম একটা ওয়াটার লেভেল, এটা আমরা প্রতিদিন রিপোর্ট কালেক্ট করছি। এনি প্রিপারেশন আমরা এটা করব। স্টক তো অল দ্য টাইম উই হ্যাভ শিলিগুড়ি গোডাউনটা এখানে আছে বাবুপাড়াতে। উই হ্যাভ অল দ্য রিলিফ মেটেরিয়াল এনাফ, ইনক্লুডিং টারপোলিন, রাইস কি আছে। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ওনারা ডিলারকে একটা স্টক দিয়েছেন অনলি ফর দিস ফ্লাড পারপাস। আর আমাদের সিভিল ডিফেন্সের 2টো গাড়িটা আছে। তারপরে আমাদের সুইমার্সরা একটু আসবেন ফ্রম হাওড়া থেকে 7 জন আছে। উই হ্যাভ অলরেডি মেড আওয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান। একটা বই আমরা রেডি করে দিলাম। অনলাইন ডিপার্টমেন্টস কন্ট্যাক্ট নাম্বার কি আছে, ওনাদের কন্ট্রোল নাম্বার কি আছে। সোমবার ভোরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হলো জলপাইগুড়ির সদর ব্লকের কেরানীপাড়া। আনুমানিক ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়ায় প্রায় 25টি পরিবার খোলা আকাশের নিচে বসে রয়েছে। উপড়ে পড়েছে বহু বিদ্যুতের খুঁটি। গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সদর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি বর্মন। শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল। ঠান্ডায় ভোরের দিকে সকলে গাঢ় ঘুমেই ছিলেন। হঠাৎ বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। অনেকেই চোখ মেলে দেখেন ঘরের চাল উড়ে গিয়েছে। ঝড় থামার পর সকলে আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করেন।
5টার সময় একটা ঝড় আসলো, বৃষ্টি তো হচ্ছিলই, একটা ঝড় আসলো, ঝড় এসে আমার ঘরের টিন সব উড়াই নিয়ে চলে গেল। সব একদম ওয়াল টোয়াল সব ফাটাই দিয়েছে। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা ঘরেই ছিলাম, জায়গা ছিলাম, তবে ঘরেই ছিলাম। কি করবো আর, জায়গা থেকেও কিচ্ছু করতে পারি না। আপনাদের এমনি কারো কিছু হয়নি তো? আপনি কি কিছু ঘরেরই ক্ষতি হয়েছে, যা হচ্ছে। এখানে সকালে ভোরের 5টা সাড়ে 5টার মধ্যে যে ঘূর্ণিঝড়টা হয়, মূলত কোরানীপাড়া লাগোয়ার কিছু এলাকা জুড়ে এটা হয়েছে। পার্শ্ববর্তী এলাকায় সেরকম কোনো ক্ষতি হয়নি। তবে এই যে জায়গাটায় ক্ষতি হয়েছে তাতে করে গোটা 25 থেকে 20-25-এর মতন পরিবার ক্ষতিগ্রস্ত। তার মধ্যে গোটা 10-এর মতন পরিবার একদম সম্পূর্ণরূপেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের দেখা যাবে যে এই বর্ষার মনসুনের মধ্যে তাদের মাথার উপরে আজকে টিনের চালাটা উঠে গেছে। তো এরকমের ক্ষতি, আর অনেকের বাড়িঘরের দেওয়াল ফেটে গেছে, পাকা দেওয়ালের ইট খুলে পড়েছে, ইলেকট্রিক পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এদের ক্ষতিপূরণের প্রাথমিক যে রিলিফের যে ব্যবস্থাটা, সেটা আমরা পঞ্চায়েত স্তর থেকে বলেছি যে সম্পূর্ণ তালিকা করে আমাদের ব্লক স্তরে পাঠাতে। ব্লকের এখানে যিনি আছেন রিলিফ সেকশনে যার দায়িত্ব আছে তার সঙ্গে কথা হয়েছে, তারা আসবে। ব্লক থেকে আজকে ইনকোয়ারিতে আসছেন, এখানটায় কথা হয়েছে এবং সেখান থেকে আমরা ব্লক থেকে প্রাথমিক যে রিলিফটা দেওয়া সেটা দেবো। শিলিগুড়িতে টোটো পারমিট দেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রচার চলছে কর্পোরেশন থেকে এই পারমিট পাওয়া যাবে। জেলা পরিবহন বোর্ডের সদস্য মদন ভট্টাচার্য সোমবার কর্পোরেশনের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়ার সঙ্গে দেখা করে জানান, জেলা পরিবহন দপ্তর আগামী মাসে টোটোর পারমিট দেবে। কর্পোরেশন কোনোভাবেই এই পারমিট দিতে পারে না। এই ধরনের প্রচারের বিরুদ্ধে কর্পোরেশন যেন সঠিক বার্তা সাধারণ মানুষকে দেয়। টোটোর ব্যাপারটা লাইসেন্সটা মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী মোটর ভেহিকলস দপ্তর থেকে দেওয়া হবে। এর সঙ্গে শিলিগুড়ি কর্পোরেশনের কোনো ব্যাপার নেই। শিলিগুড়ি কর্পোরেশন লাইসেন্সের কোনো দেবে না। টোটো লাইসেন্স মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী দেওয়া হবে। মোটর ভেহিকলস অ্যাক্টে যারা অ্যাপ্লিকেশন করবে, টোটো লাইসেন্সগুলো অ্যাপ্লিকেশন করবে, তাদেরকে আমরা বোর্ড মিটিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা অ্যাপ্রুভাল দেবো, রুট লাইসেন্স তাদেরকে দেওয়া হবে। এবং সমস্ত ডকুমেন্ট গভর্নমেন্ট যেটা সার্কুলার আছে, সার্কুলার অনুযায়ী উনি দেখলেন, দেখে এবং ব্যাপারগুলো সার্কুলারগুলো যারা বিভিন্ন সময়ে কর্পোরেশনে এসে বলছি যে কর্পোরেশন থেকে লাইসেন্স টোটো লাইসেন্স দেওয়া হবে, অ্যাপ্লিকেশন জমা দেওয়া, বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই ব্যাপারটা ক্লিয়ার কোঅর্ডিনেশন করার জন্য আজকে মিশনে আসা হয়। সেতু তৈরি হলেও তা এখনো ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। দুই মুখের অ্যাপ্রোচ রোডের কাজ হয়নি। 34 ও 35 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে ফুলেশ্বরী নদীর ওপর এই সেতুটি বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যুতের তার ঝুলে পড়েছে অনেকটা নিচে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এসজেডিএ 1 বছর ধরে সেতুটি এভাবে ফেলে রাখায় যোগাযোগের ক্ষেত্রে এলাকার মানুষকে ঘুর পথে এবং ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। দানা বাঁধছে ক্ষোভ। বলেছিল 1 বছরের মাথায় আমাদের ব্রিজের কাজ কমপ্লিট করে দেবে। এরপরে 2 বছর হতে চললো, এখন এই অবস্থায় পড়ে আছে। কন্ট্রাক্টর আছে, তার সঙ্গে তো আসেই না বললেই চলে এখন সাইডে। অসুবিধা সামনে পার্ক আছে, বিকেলবেলা হলে দুনিয়ার বাচ্চা কাচ্চা এখানে আসে, তারপরে যাওয়া আসার অসুবিধায় ব্রিজের উপরে তারগুলো একদম নিচে নেমে আসে, বাচ্চারা খেলাধুলা যে কোনো সময় লাইন দিচ্ছে, তার মধ্যে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এখানে বিজনেস করি, বিজনেস সেন্টারই বন্ধ হয়ে গেল, কিন্তু কাস্টমার যাওয়া আসা করতে পারবে না। এখানে সদ্য নির্বাচিত 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ রায়ের নজরে এসেছে বিষয়টি। তিনি যোগাযোগ শুরু করেছেন অবিলম্বে সেতুটি ব্যবহারের উপযোগী করে তোলার জন্য। দেখেছি এতদিন লাগে না একটা ব্রিজ হতে। আমার আগে যিনি কাউন্সিলর ছিলেন পুরো বিশ্বে, তার সঙ্গেও আমি কথা বলেছিলাম যে ব্রিজটা এত দেরি হচ্ছে কেন। ও বললো আমি জানি না, যে এসজেডি এর কাজ, এসজেডি যেভাবে করছে। ব্রিজটার হাইটটা যতটা হয়েছে তাতে নিচের দিকে 4টা বাড়ি যাতায়াতের কোনো ব্যবস্থাটা নেই, এবং লাইটের তারগুলো খুব বাজে অবস্থায় আছে আর কি। বলছি ইঞ্জিনিয়ার আসলে পরে স্পটে থেকে কীভাবে করলে পরে ওই এলাকার মানুষদের নিয়ে যাতে ওরা রাস্তায় আসতে পারে তার একটা প্রভিশন ওরা করে দেবে বলেছে আমাকে। আমি জানি না স্পটে এসে ডিজাইনটা করেছিল কিনা। সেই সময় কাউন্সিলরের থাকা উচিত ছিল যখন কাজটা শুরু হয় আর কি, যে আগে এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে তারপর ব্রিজের কাজটা শুরু করা উচিত ছিল। কাজটা যেহেতু হাফ ডাউন হয়ে আছে, আমি চেষ্টা করব যাতে আগামী 1-1.5 মাসের পুজোর আগেই যাতে ব্রিজটা যাতে ওপেন হয়ে যায়। আশ্রমের জমি বাঁচাতে আশ্রমের আবাসিক শিশুরা পথ অবরোধ করল। সোমবার সকালে মালবাজার মহকুমার মেটেলি থানার শালবাড়ি মোড়ে প্রায় 1.5 ঘন্টা ধরে এই অবরোধ চলে। এর ফলে ডুয়ার্স এলাকায় বহু গাড়ি আটকে পড়ে। অভিযোগ, আশ্রমের গা ঘেঁষে থাকা এসএসবির 10th ব্যাটালিয়ন ওই আশ্রমের জমি দখল করছে। আশ্রমের সন্ত বাবা জানিয়েছেন, প্রশাসনকে অনেকবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি।
সমস্যা হচ্ছে আমাদের এই বাচ্চা কাচ্চাদের নিয়ে আছে, আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরে দিচ্ছে। এই ঘেরার জন্য এই এসএসবিরা 10 ব্যাটালিয়ন তারা ঘিরে দিচ্ছে। এই ঘিরে দেওয়ার কারণে আমরা রোড অবরোধ করেছিলাম। আর 2006 থেকে আমরা আছি। হ্যাঁ, এসএসবি আমাদের পড়ে আসছে এবং সামনে একটা কী বলে রেসর্ট বানাইছে 4 একর জমি নিয়ে। ওকে 4 একর জমি দেওয়া হলো, কিন্তু আমাদেরকে অনলি 25 ডিসমিল। সেটা কেন? এখন নেব বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। শিলিগুড়ির সূর্য সেন পার্ককে আকর্ষণীয় করতে শুরু হয়েছে টয় ট্রেন বসানোর কাজ। এই টয় ট্রেন কতদিন ঠিকঠাক চলে তা নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেননা এই পার্কে শিশুদের খেলার বিভিন্ন সরঞ্জাম রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে রয়েছে। অনেকগুলি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিনই বিকেলে এই পার্কে শিশুদের মেলা বসে, নানা রকম খেলার আকর্ষণেই তাদের আগমন। কিন্তু এসে দেখতে হচ্ছে কোনোটি ভাঙা অবস্থায় বিপজ্জনকভাবে পড়ে রয়েছে, কোথাও জল জমে রয়েছে, কোথাও বা মেরামতের অভাবে বিনোদন সামগ্রীগুলি বন্ধ করে রাখা হয়েছে। শিশুদের মতো অভিভাবকদেরও প্রশ্ন, শিলিগুড়ির একমাত্র শিশুদের এই বিনোদন পার্কের প্রতি কেন অবহেলা? ইনস্ট্রুমেন্টগুলো কিছু কিছু খারাপ, তারপরে কাদার মধ্যে সিসগুলো কিরকম কাদার মধ্যে আছে, এগুলোকে যদি একটু ঠিকঠাক করা হয় তাহলে বাচ্চার খেলতে সুবিধা হয়। স্লাইডসগুলো ভালো করলে হয়। ওই জায়গাটা নষ্ট হয়ে আছে, ওটা ঠিক করা উচিত। এরা চড়ছে, আনন্দ করছে, ঠিক নেই। যেগুলো বন্ধ আছে ওগুলোকেও রিপেয়ার করা উচিত। সমস্ত প্লাস্টিকের মধ্যে খেলনাগুলো ফুটো ফুটো হয়ে আছে, সেগুলোকে ঠিকঠাক করা উচিত। আমাদের শিলিগুড়িতে তেমন ভালো এন্টারটেনমেন্ট প্লেস নেই যেখানে বাচ্চাকে নিয়ে যাওয়া যায়। এখানে এসেছি, যদি সব ইয়েগুলো খেলনাগুলো স্লাইডস এগুলো যদি ঠিকঠাক থাকতো তাহলে ভালো লাগতো। এই সামনের খেলনাগুলো সব বাচ্চাদের খেলার, এগুলোই সব নষ্ট হয়ে পড়ে আছে। একটু যদি মানে কেয়ার করা হয় এগুলোর প্রতি তাহলে ভালো লাগবে। कानपुर से 710 मीटर का है ये ट्रैक पूरा। अच्छा, इसमें 3 लेवल क्रॉसिंग है, 3 गेटों पे। अच्छा। 1 2 3 नहीं कोई खतरा नहीं, पूरी तरीके से सेफ है। हमने डबल लाइनें इसीलिए लगाई हैं कि उतरे ना। শিলিগুড়ির নবনির্বাচিত মেয়র অশোক ভট্টাচার্যকে সোমবার তার দপ্তরে গিয়ে সংবর্ধনা জানালো ট্যুর অপারেটর সংগঠন এতোয়া। শিলিগুড়ি শহরে পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে পর্যটকদের আবার শিলিগুড়িমুখী করে তোলার উদ্যোগ গ্রহণের জন্য মেয়রের কাছে আবেদন জানিয়ে স্মারকলিপি দেয় এই সংগঠন। সম্রাট সানলানের নেতৃত্বে এতোয়ার একটি প্রতিনিধি দল 8টি বিশেষ বিষয়ের ওপর মেয়রের সঙ্গে আলোচনা করে। যে শিলিগুড়িতে যেহেতু ট্যুরিজম কেন্দ্রিক শহর, তো শিলিগুড়িকে কীভাবে ট্যুরিস্ট ফ্রেন্ডলি সিটি হিসেবে গড়ে তোলা যায়, এবং তার জন্য যদি শিলিগুড়িতে একটা এমআইসি ট্যুরিজম করা হয় নতুনভাবে, সেটা সরকারের সঙ্গে আলোচনা করে আইনের কী পরিবর্তন করতে হবে সেটা তো আমরা জানি না। এবং সেটা যদি নাও করা যায়, অন্তত একটা মনিটরিং সেল থাকুক ট্যুরিজমের ইন্ডাস্ট্রির উপরে, যেখানে ট্যুরিস্ট যারা আসে তাদের বিভিন্ন রকমের সমস্যা হয়, তাদের ইনফরমেশনের সমস্যা হয়। এই সার্বিক জিনিসটাকে তুলে ধরা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রপোজাল আমরা দিয়েছি যে শিলিগুড়ি শহরকে কীভাবে গড়ে তুলতে পারলে এটাকে আরও পর্যটন আকর্ষক কেন্দ্র হিসাবে আমরা তুলে ধরতে পারবো আগামী দিনে। কর্পোরেশন একটা মনিটরিং সেল করে এবং তার সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সার্বিকভাবে যদি পর্যটনের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে, আমার মনে হয় শিলিগুড়ির যেটা সবচেয়ে বড় ট্রানজিট সিটি ফর ট্যুরিস্ট, যে যারা সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে এখান থেকে, সেটা আদর্শ পর্যটন কেন্দ্র হিসাবে আগামী দিনে উঠে আসবে। মেয়র অশোক ভট্টাচার্য তার তরফে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আতঙ্কিত যেভাবে শহরের মধ্যে পাড়া এলাকায় বড় বড় বাস ঢুকে পড়ছে, তাতে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। তার আশঙ্কা এর প্রভাব পর্যটকদের মধ্যেও পড়তে পারে। ওরা ওটা চাইছে যে একটা আলাদা একটা আপনারা সেল করতে পারে কিনা, আর একটা কোনো এমএমআইসি করা যায় কিনা, আমি করা যাবে কি না। কারণ ট্যুরিজমটা প্র্যাকটিক্যালি ওরকমভাবে আমাদের 12 শিডিউলের মধ্যেও এটা লেখা নেই। তা সত্ত্বেও ওরা বলছে এটা কোয়ার্ডিনেটিং। হ্যাঁ, ঠিক আছে, এটা ভালো বলেছে, এটা আমরা একটু এক্সামিন করে দেখবো। এত যদি ট্রাফিক জ্যাম হয়, টুরিস্টরা আসবে এটা কীভাবে? কিন্তু আমাকে যদি কিছু কোথাও, আমি তো ট্রাফিকটা তো সরাসরি দেখতে পাই না, আমি জাস্ট আই ক্যান গিভ সাম সাজেশন, এর থেকে তো বেশি কিছু আমি দিতে পারি না। তো এইগুলো কতগুলো ঘটনা যেটা আছে, যে সেই জন্য আমাদের সাইডান থাকবে কতগুলো রাস্তাকে ওয়ান ওয়ে করা। আমি ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে অযথা হয়রানি হচ্ছে, ছাত্রছাত্রীরাও বিভিন্ন ভাতা ও অনুদান পাচ্ছে না। এই অভিযোগ নিয়ে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত আলোচনা চলল উত্তরবঙ্গ সূত্রধর সমিতির 34তম সাধারণ বার্ষিক সভায়। এই সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনে নামার কথা ভাবছে উত্তরবঙ্গ সূত্রধর সমিতি। ওবিসি সার্টিফিকেট করতে গেলে
আমাদের খুবই অসুবিধা হচ্ছে। বিভিন্ন কাজে বিভিন্ন রকম অবজেকশন দিয়ে আমাদেরকে বিডিও অফিস থেকে বা এসডিও থেকে সার্টিফিকেটগুলো দেওয়া হইতেছে না। ফলে কী হচ্ছে যে স্কুল বা কলেজ থেকে যে জ্ঞান পাওয়া যাচ্ছে, স্কলারশিপ পাওয়া যাচ্ছে, স্কলারশিপ আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না। এই আর্থিক সুবিধা পাওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে খুবই অনুরোধ করছি যে আমাদের ছেলেমেয়েরা সহজে তাদের ওবিসি সার্টিফিকেট পায় এবং এই সার্টিফিকেট বলে তারা যেন চাকরি ক্ষেত্রে যেমন আছে, তারপরে এই স্কুল কলেজে যে গ্র্যান্টগুলো আছে এই গ্র্যান্টগুলো ভালোভাবে পায়, সেটা আমরা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। এবারের মাধ্যমিকে প্রতিবন্ধী ছাত্র অরিত্র রায় 602 নম্বর পেয়ে পাশ করেছে। এই কৃতিত্বের জন্য সোমবার অরিত্রকে সংবর্ধনা জানালো অনুভব। এর পাশাপাশি রাজ্য পুর দপ্তরের আর্থিক পৃষ্ঠপোষকতায় 50 জন প্রতিবন্ধী ছেলে মেয়েকে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেবে অনুভব। মোট 9 লক্ষ টাকা রাজ্য সরকার দিয়েছে। শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধীদের দিয়ে আমরা যেটা করতে চাই যে আমরা যে তাদেরকে ট্রেনিং দিয়ে স্বনির্ভর করা পরিকল্পনা নেওয়া, এর আগে আমরা করেছি। রাজ্য সরকার সঙ্গে আমরা একটা পাঠিয়েছিলাম যে আমরা আবার এই কাজটা করতে চাই, 6 মাসের জন্য আমাদের দেওয়া হোক। ববিদা আমরা দীর্ঘবার তার সঙ্গে আলোচনা করি এবং তার অফিস থেকেই আমাদের সঙ্গে তিনি লিখে দেন এবং এটা করার জন্য তিনি অনুমতি দেন। সরকারি কিছু অসুবিধার জন্য কিছু অসুবিধা হয়েছে, তা সত্ত্বেও আমাদের নবনির্বাচিত মন্ত্রীর সহযোগিতায় আমরা আবার তার জন্য ফান্ড পেয়েছি। শিলিগুড়ি টাউন স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি সোমবার স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিল। 5 জন মহিলা সহ মোট 50 জন রক্ত দেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই রক্ত দেওয়া হয়েছে। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। সোমবার এনজিপি স্টেশনে বোমাতঙ্ক, তল্লাশি চালিয়েও মিলল না কিছু। সোমবার শিলিগুড়ি মহকুমায় চালু বন্যা মোকাবিলার জন্য কন্ট্রোল রুম। ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি কেরানীপাড়া, খোলা আকাশের নিচে 25টি পরিবার। সূর্য সেন পার্কে টয় ট্রেন বসছে, কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে শিশুদের খেলার সামগ্রী। আমার খবর এখন এই পর্যন্তই। আরো খবর নিয়ে ফিরব পরের খবরে। নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল, এখন আমার খবর। আমি নীল। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। সোমবার এনজিপি স্টেশনে বোমাতঙ্ক, তল্লাশি চালিয়েও মিলল না কিছু। সোমবার শিলিগুড়ি মহকুমায় চালু বন্যা মোকাবিলার জন্য কন্ট্রোল রুম। ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি কেরানীপাড়া, খোলা আকাশের নিচে 25টি পরিবার। সূর্য সেন পার্কে টয় ট্রেন বসছে, কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে শিশুদের খেলার সামগ্রী। এখন খবর বিস্তারে। সোমবার সকালে বোমাতঙ্কে উত্তাল হলো নিউ জলপাইগুড়ি বা এনজিপি রেল স্টেশন। আরপিএফের কাছে একটি ফোন আসে স্টেশনের পূর্ব দিকে অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বোমা রাখা আছে বলে। সেই খবর পাওয়া মাত্র শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি ভোলানাথ পাণ্ডে বোম ডিসপোজাল স্কোয়াড ও বিশাল বাহিনী নিয়ে এনজিপি স্টেশনে পৌঁছান।
কুকুর নিয়ে গোটা স্টেশন চত্বর তল্লাশি চালায় পুলিশ। কোথাও বোমা বা সন্দেহজনক কিছুই মেলেনি। স্টেশনে উপস্থিত ট্রেন যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 16 বছর আগের মর্মান্তিক স্মৃতি মনে পড়ে যায় সকলের। 1999 সালে এনজিপি স্টেশনের 2 ও 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছিল। 5 জন মারা গিয়েছিলেন, আহত হয়েছিলেন বহু মানুষ। সেই সময় 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস। তার কয়েক বছর বাদে এনজিপি স্টেশনের টয় ট্রেনের প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয়েছিল প্রচুর ডিটোনেটর। প্রায় 8 বছর আগে এনজিপি স্টেশনের অদূরে মহানন্দা নদীর উপর রেল সেতুতে তেলের পাইপে বিস্ফোরণ ঘটেছিল। এনজিপি রেল স্টেশন যে বরাবর জঙ্গি ও দুষ্কৃতীদের নজরে রয়েছে তা ঘটনা প্রবাহ থেকেই প্রমাণ হয়েছে। ফলে সারা বছরই এই স্টেশনে বিশেষ নজরদারি থাকে বলে এদিন জানিয়েছেন এডিসিপি ভোলানাথ পান্ডে। सूचना दिस इज पार्ट ऑफ आवर स्टैंडर्ड ड्रिल. Okay, we keep on doing mock drills for the prevention and of such kind of occurrences. So this is part of the standard mock drill. So have you got any? No, not as it. We are just preparing all this thing, our preparedness for this kind of things, and we are looking into the matter. Okay. ऐसे तो हम लोग को पता चला है कि कोई फेक कॉल मिला था और जिससे कहा गया था नहीं, आप लोग को पता चल सकता है, हम उसको मैच्योर कर रहे हैं। जैसे भी होगा आप लोग को फर्दर ब्रीफिंग्स आप लोग को दी जाएगी। अरेंजमेंट्स जो वेरियस कंसर्न एजेंसीज हैं, जो हमारा मॉक ड्रिल का स्टैंडर्ड पैटर्न होता है, वी आर फॉलोइंग द सेम ड्रिल। आप लोग देख सकते हैं जो हमारा प्रिपेयर्डनेस है और जो सारी एजेंसीज हैं दे आर फॉलोइंग द स्टैंडर्ड ड्रिल एंड वी keep on doing these mock drills, so nothing to worry, just we need your cooperation. বর্ষা দুর্গড়ায় কড়া নাড়ছে। প্রশাসন তৈরি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সোমবার থেকে শিলিগুড়ি মহকুমায় চালু হলো ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম। তার আগে সোমবার সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদ হলে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শিলিগুড়ির মহকুমা শাসক দীপাপ্রিয়া পি। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত মজুত রয়েছে। মহকুমার ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়া সব নদী বাঁধের কাজ আগেই শুরু হয়েছে, জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। অক্টোবর মাস পর্যন্ত শিলিগুড়ি মহকুমার জন্য শিলিগুড়িতে থাকবে CMOH এর নেতৃত্বে বিশেষ মেডিকেল টিম। সোমবার এই বৈঠকে ছিলেন মহকুমার 4টি ব্লকের বিডিও, শিলিগুড়ি কর্পোরেশনের কমিশনার সোনম ওয়াং দিভুটিয়া প্রমুখ। মহকুমার শাসক জানান, মহকুমা সদরের সঙ্গে প্রতিটি ব্লকের সারাক্ষণ যোগাযোগ থাকবে। আমাদের একটা কন্ট্রোল রুম একটা শুরু হয়ে গেল আজ থেকে। এটা SDO অফিসে একটা কন্ট্রোল রুম আছে, নাম্বারটা হবে 22430-800। 24/7 ওপেন থাকবে। মহানন্দা বালাসন রিভারে কি রকম একটা ওয়াটার লেভেল, এটা আমরা প্রতিদিন রিপোর্ট কালেক্ট করছি। এনি প্রিপারেশন আমরা এটা করব। স্টক তো অল দ্য টাইম উই হ্যাভ শিলিগুড়ি গোডাউনটা এখানে আছে বাবুপাড়াতে। উই হ্যাভ অল দ্য রিলিফ মেটেরিয়াল এনাফ, ইনক্লুডিং টার্পোলিন, রাইস কি আছে। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ওনারা ডিলারকে একটা স্টক দিয়েছেন অনলি ফর দিস ফ্লাড পারপাস। আর আমাদের সিভিল ডিফেন্সের 2টো গাড়ি আছে। তারপরে আমাদের সুইমার্সরা একটু আসবেন ফ্রম হাওড়া থেকে 7 জন আছে। উই হ্যাভ অলরেডি মেড আওয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান। একটা বই আমরা রেডি করে দিলাম। অনলাইন ডিপার্টমেন্টস কন্ট্যাক্ট নাম্বার কি আছে, ওনাদের কন্ট্রোল নাম্বার কি আছে। সোমবার ভোরে আসমসিক ঝড়ে লণ্ডভণ্ড হলো জলপাইগুড়ি সদর ব্লকের কেরানিপাড়া। আনুমানিক ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়ায় প্রায় 25টি পরিবার খোলা আকাশের নিচে বসে রয়েছে। উপরে পড়েছে বহু বিদ্যুতের খুঁটি, গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সদর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি বর্মন। শেষ রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। ঠান্ডায় ভোরের দিকে সকালে গাঢ় ঘুমিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। অনেকেই চোখ মেলে দেখেন ঘরের চাল উড়ে গিয়েছে। ঝড় থামার পর সকলে আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করেন। 5টার সময় একটা ঝড় আসলো, বৃষ্টি তো হচ্ছিলই, একটা ঝড় আসলো। ঝড় এসে আমার ঘরের টিন সব উড়াই নিয়ে চলে গেল। সব একদম ওয়াল টোয়াল সব ফাটাই দিয়েছে। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা ঘরেই ছিলাম, জায়গা ছিলাম, তবে ঘরেই ছিলাম। কি করবো আর, জায়গা থেকে কেউ কিচ্ছু করতে পারি না। আপনাদের এমনি কারো কিছু হয়নি তো? এমনি কিছু হয়নি, ঘরেরই ক্ষতি হয়েছে যা হচ্ছে। এখানে সকালে যা ভোরের 5টা 5:30টার মধ্যে যে ঘূর্ণিঝড়টা হয়, মূলত কোরানীপাড়া লাগোয়ার কিছু এলাকা জুড়ে এটা হয়েছে। পার্শ্ববর্তী এলাকায় সেরকম কোনো ক্ষতি হয়নি। তবে এই যে জায়গাটায় ক্ষতি হয়েছে তাতে করে গোটা 25 থেকে 20-25-এর মতন পরিবার ক্ষতিগ্রস্ত। তার মধ্যে গোটা 10-এর মতন পরিবার একদম সম্পূর্ণরূপেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের দেখা যাবে যে এই বর্ষার মনসুনের মধ্যে তাদের মাথার উপরে আজকে টিনের চালাটা উঠে গেছে। তো এরকমের ক্ষতি, আর অনেকের বাড়িঘরের
দেওয়াল ফেটে গেছে, পাকা দেওয়ালের ইট খুলে পড়েছে, ইলেকট্রিক পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এদের ক্ষতিপূরণের প্রাথমিক যে রিলিফের যে ব্যবস্থাটা সেটা আমরা পঞ্চায়েত স্তর থেকে বলেছি যে সম্পূর্ণ তালিকা করে আমাদের ব্লক স্তরে পাঠাতে। ব্লকের এখানে যিনি আছেন রিলিফ সেকশনে যার দায়িত্ব আছে তার সঙ্গে কথা হয়েছে, তারা আসবে ব্লক থেকে, আজকে ইনকোয়ারিতে আসছেন, এখানটায় কথা হয়েছে এবং সেখান থেকে আমরা ব্লক থেকে প্রাথমিক যে রিলিফটা দেওয়া সেটা দেব। শিলিগুড়িতে টোটো পারমিট দেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রচার চলছে কর্পোরেশন থেকে এই পারমিট যে পাওয়া যাবে। জেলা পরিবহন বোর্ডের সদস্য মদন ভট্টাচার্য সোমবার কর্পোরেশনের কমিশনার সোনং ওয়াংদি ভুটিয়ার সঙ্গে দেখা করে জানান, জেলা পরিবহন দপ্তর আগামী মাসে টোটোর পারমিট দেবে। কর্পোরেশন কোনোভাবেই এই পারমিট দিতে পারে না। এই ধরনের প্রচারের বিরুদ্ধে কর্পোরেশন যেন সঠিক বার্তা সাধারণ মানুষকে দেয়। টোটোর ব্যাপারটা লাইসেন্সটা মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী মোটর ভেহিকলস দপ্তর থেকে দেওয়া হবে। এর সঙ্গে শিলিগুড়ি কর্পোরেশনের কোনো ব্যাপার নেই। শিলিগুড়ি কর্পোরেশন লাইসেন্সের কোনো বিল দেবে না। টোটো লাইসেন্স মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী দেওয়া হবে। মোটর ভেহিকলস অ্যাক্টে যারা অ্যাপ্লিকেশন করবে, টোটো লাইসেন্সগুলো অ্যাপ্লিকেশন করবে, তাদেরকে আমরা বোর্ড মিটিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা অ্যাপ্রুভাল দেবো, রুট লাইসেন্স আজকে দেওয়া হবে। এবং সমস্ত ডকুমেন্ট গভর্নমেন্ট যেটা সার্কুলার আছে সার্কুলার অনুযায়ী উনি দেখলেন, দেখে এবং ব্যাপারগুলো সার্কুলারগুলো যারা বিভিন্ন সময়ে কর্পোরেশন এসে বলছি যে কর্পোরেশন থেকে লাইসেন্স টোটো লাইসেন্স দেওয়া হবে, অ্যাপ্লিকেশন জমা দেওয়া, বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই ব্যাপারটা ক্লিয়ার করে নিরসন করার জন্য আজকে মিশনে আসা। সেতু তৈরি হলেও তা এখন ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। দুই মুখের অ্যাপ্রোচ রোডের কাজ হয়নি। 34 ও 35 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে ফুলেশ্বরী নদীর উপর এই সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিদ্যুতের তার ঝুলে পড়েছে অনেকটা নিচে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এসজেডিএ 1 বছর ধরে সেতুটি এভাবে ফেলে রাখায় যোগাযোগের ক্ষেত্রে এলাকার মানুষকে ঘুরপথে এবং ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। দানা বাঁধছে ক্ষোভ। বলেছিল 1 বছরের মাথায় আমাদের ব্রিজের কাজ কমপ্লিট করে দেবে, এরপরে 2 বছর হতে চললো, এখন এই অবস্থায় পড়ে আছে। কন্ট্রাক্টর আছে, তার সঙ্গে তো দেখা আসেই না বললেই চলে এখন সাইডে। অসুবিধা সামনে পার্ক আছে, বিকেলবেলা হলে দুনিয়ার বাচ্চা কাচ্চা এখানে আসে, তারপরে যাওয়া আসার অসুবিধায় ব্রিজের উপরে তারগুলো একদম নিচে নেমে আসে, বাচ্চারা খেলাধুলো যে কোনো সময় লাইন দিচ্ছে, তার মধ্যে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এখানে বিজনেস করি, বিজনেস সেন্টারই বন্ধ হয়ে গেল, কিন্তু কাস্টমার যাওয়া আসা করতে পারবে না। এখানে সদ্য নির্বাচিত 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ রায়ের নজরে এসেছে বিষয়টি। তিনি যোগাযোগ শুরু করেছেন অবিলম্বে সেতুটি ব্যবহারের উপযোগী করে তোলার জন্য। দেখেছি এতদিন লাগে না একটা ব্রিজ হতে। আমার আগে যিনি কাউন্সিলর ছিলেন পূর্ব বিশ্বে, তার সঙ্গেও আমি কথা বলেছিলাম যে ব্রিজটা এত দেরি হচ্ছে কেন। ও বললো আমি জানি না, এটা এসজেডি এর কাজ, এসজেডি যেভাবে করছে। ব্রিজটার হাইটটা যতটা হয়েছে তাতে নিচের দিকে 4টা বাড়ি যাতায়াতের কোনো ব্যবস্থাটা নেই এবং লাইটের তারগুলো খুব বাজে অবস্থায় আছে আর কি। বলছি ইঞ্জিনিয়ার আসলে পরে স্পটে থেকে কীভাবে করলে পরে ওই এলাকার মানুষদের নিয়ে যাতে ওরা রাস্তায় আসতে পারে তার একটা পারমিশন ওরা করে দেবে বলেছে আমাকে। আমি জানি না স্পটে এসে ডিজাইনটা করেছিল কিনা। সেই সময় কাউন্সিলরের থাকা উচিত ছিল যখন কাজটা শুরু হয় আর কি, যে আগে এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে তারপর ব্রিজের কাজটা শুরু করা উচিত ছিল। কাজটা যেহেতু হাফ ডাউন হয়ে আছে, আমি চেষ্টা করব যাতে আগামী 1-1.5 মাসের পুজোর আগেই যাতে ব্রিজটা যাতে ওপেন হয়ে যায়। আশ্রমের জমি বাঁচাতে আশ্রমের আবাসিক শিশুরা পথ অবরোধ করলো। সোমবার সকালে মালবাজার মহকুমার মেটলি থানার শালবাড়ি মোড়ে প্রায় 1.5 ঘন্টা ধরে এই অবরোধ চলে। এর ফলে ডুয়ার্স এলাকার বহু গাড়ি আটকে পড়ে। অভিযোগ, আশ্রমের গা ঘেঁষে থাকা এসএসবির 10th ব্যাটালিয়ন ওই আশ্রমের জমি দখল করেছে। আশ্রমের সন্ত বাবা জানিয়েছেন, প্রশাসনকে অনেকবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। সমস্যা হচ্ছে আমাদের এই বাচ্চা কাচ্চাদের নিয়ে আছে, আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরে দিচ্ছে। ঘেরার জন্য এই এসএসবিরা 10 ব্যাটালিয়ন তারা ঘিরে দিচ্ছে। এই ঘিরে দেওয়ার কারণে আমরা রোড অবরোধ করেছিলাম। আর 2006 থেকে আমরা আছি। হ্যাঁ, এসএসবি আমাদের পড়ে আসছে এবং সামনে একটা কী বলে রেসর্ট বানাইছে 4 একর জমি নিয়ে। ওকে 4 একর জমি দেওয়া হলো, কিন্তু আমাদেরকে অনলি 25 ডিসমিল। সেটা কেন? শিলিগুড়ি সূর্যসেন পার্ককে আকর্ষণীয় করতে শুরু হয়েছে টয় ট্রেন বসানোর কাজ। এই টয় ট্রেন কতদিন ঠিকঠাক চলে তা নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেননা এই পার্কে শিশুদের খেলার বিভিন্ন সরঞ্জাম রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়া রয়েছে। অনেকগুলি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন বিকেলে এই পার্কে শিশুদের মেলা বসে, নানা রকম খেলনার আকর্ষণেই তাদের আগমন।
কিন্তু এসে দেখতে হচ্ছে কোনোটি ভাঙা অবস্থায় বিপজ্জনক রয়েছে, কোথাও জল জমে রয়েছে, কোথাও বা মেরামতের অভাবে বিনোদন সামগ্রীগুলি বন্ধ করে রাখা হয়েছে। শিশুদের মত ও অভিভাবকদের প্রশ্ন, শিলিগুড়ির একমাত্র শিশুদের এই বিনোদন পার্কের প্রতি কেন অবহেলা? ইনস্ট্রুমেন্টগুলো কিছু কিছু খারাপ, তারপরে কাদার মধ্যে সিসগুলো কিরকম কাদার মধ্যে আছে, এগুলোকে যদি একটু ঠিকঠাক করা হয় তাহলে বাচ্চার খেলতে সুবিধা হয়। স্লাইডসগুলো ভালো করলে হয়, ওই জায়গাটা নষ্ট হয়ে আছে ওটা ঠিক করা উচিত। এরা চড়ছে, আনন্দ করছে, ঠিক নেই। যেগুলো বন্ধ আছে ওগুলোকেও রিপেয়ার করা উচিত। আর সমস্ত প্লাস্টিকের মধ্যে খেলনাগুলো ফুটো ফুটো হয়ে আছে সেগুলোকে ঠিকঠাক করা উচিত। আমাদের শিলিগুড়িতে তেমন ভালো এন্টারটেনমেন্ট প্লেস নেই যেখানে বাচ্চাকে নিয়ে যাওয়া যায়। এখানে এসেছি, যদি সব ইয়েগুলো খেলনাগুলো স্লাইডস এগুলো যদি ঠিকঠাক থাকতো তাহলে ভালো লাগতো। এই সামনের খেলনাগুলো সব বাচ্চাদের খেলার, এগুলোই সব নষ্ট হয়ে পড়ে আছে। একটু যদি মানে কেয়ার করা হয় এগুলোর প্রতি তাহলে ভালো লাগবে। कानपुर से 710 मीटर का है ये ट्रैक पूरा। अच्छा, इसमें 3 लेवल क्रॉसिंग है, 3 गेटों पे। अच्छा। 1 2 3 नहीं कोई खतरा नहीं, पूरी तरीके से सेफ है। हमने डबल लाइनें इसीलिए लगाई हैं कि उतरे ना। এখন বিজ্ঞাপন বিরতি, আরও খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে খুনের চেষ্টায় ঘটনায় মালদায় উত্তেজনা। তলপেটে দুষ্কৃতীদের ছোড়া গুলি লেগে আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে ভর্তি রয়েছেন মালদার তৃণমূল নেতা উদয় শঙ্কর দাস। রবিবার রাতে ওল্ড মালদার সেতু মোড়ে তৃণমূল নেতার ওপরে এই আক্রমণের ঘটনায় মালদায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সোমবার সারাদিন এই ঘটনার জেরে মালদা শহর থমথমে ছিল। কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সোমবার শহরে র্যাব মোতায়েন করা হয়। সরাসরি কোনো দলের নাম না বললেও রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন বিরোধীরাই উদয়শঙ্কর দাসকে গুলি করে মারতে চেয়েছিল। ওল্ড মালদা পুরসভায় তৃণমূল বোর্ড করার জন্যই এই আক্রমণ। রবিবার রাতে ওল্ড মালদায় তৃণমূল পার্টি অফিসে ছিলেন উদয়শঙ্কর দাস। অভিযোগ, তার কাছে একটি ফোন আসে, তারপর পার্টি অফিস থেকে বেরিয়ে যান উদয়শঙ্কর দাস। সেতু মোড়ের কাছে যেতেই তাকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালায়, তলপেটে গুলি লাগে, লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। মারা গেছে ভেবে উদয়শঙ্কর দাসকে পিডব্লিউডি মোড়ে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে তৃণমূল নেতাকর্মীরা উদ্ধার করে উদয়শঙ্কর দাসকে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করে। এখানে আমরা যখন সামনে ছিলাম তখন ওখান থেকে দেখছি যে একটা আওয়াজ হলো। হ্যাঁ, তারপরে আমরা চিন্তা করলাম যে কি আওয়াজ হলো, সাইকেলটা গেলে হলো। তারপরে আমরা লক্ষ্য করে গেলাম। হ্যাঁ, তারপর ডবল আওয়াজ হলো। তখন এখানকার লোকাল লোকেরা বাড়ি আসছে, আমরা ওদিক থেকে দৌড়িয়ে চলে আসছে। আর কয়েকটা মোটরসাইকেল ঘেরলাম আবার, যে ওদিকে না পালাচ্ছে। তারপরে কি দেখলেন ঘটনাটা? না, ঘটনাটা দেখতে পাইনি। কি শুনলেন? এসে শুনলাম যে মালদী বাজে এরকম গল্প করছিল। এখানকার লোকেরা বলছে যে এখানে গল্প করছিল, গল্প করতে তো ফায়ার হয়ে চলে গেছে। আর আমরা ওদিক থেকে এসে দেখছি নাই। ঘটনাটা চিন্তার মতো একটা কিছু ঘটনা। হ্যাঁ, কজন ছিল মোটরসাইকেল জানা যায়নি। আর যারা তুলে নিয়ে গেছে কজন ছিল কিছুই আমরা কিছুই বলতে পারছি না। লোকে তো সে সঠিকভাবে কিছুই বলতে পারছি না। ফায়ারিং হয়েছে বলছে লোকে। হ্যাঁ, দেখিনি তো আমরা কিছু। গাড়িটা কোথাকার কি মনে হচ্ছে বলতে পারছি না। শিলিগুড়ির নবনির্বাচিত মেয়র অশোক ভট্টাচার্যকে সোমবার তার দপ্তরে গিয়ে সংবর্ধনা জানালো ট্যুর অপারেটরদের সংগঠন এতোয়া। শিলিগুড়ি শহরে পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে পর্যটকদের জন্য আবার শিলিগুড়িমুখী করে তোলার উদ্যোগ গ্রহণের জন্য মেয়রের কাছে আবেদন জানিয়ে স্মারকলিপি দেয় এই সংগঠন। সম্রাট সান্যালের নেতৃত্বে এতোয়ার একটি প্রতিনিধি দল 8টি বিশেষ বিষয়ের উপরে মেয়রের সঙ্গে আলোচনা করে। যে শিলিগুড়িতে যেহেতু ট্যুরিজম কেন্দ্রিক শহর, তো শিলিগুড়িকে কীভাবে ট্যুরিস্ট ফ্রেন্ডলি সিটি হিসেবে গড়ে তোলা যায় এবং তার জন্য যদি শিলিগুড়িতে একটা এমআইসি ট্যুরিজম করা হয় নতুনভাবে, সেটা সরকারের সঙ্গে আলোচনা করে আইনের কী পরিবর্তন করতে হবে সেটা তো আমরা জানি না। এবং সেটা যদি নাও করা যায়, অন্তত একটা মনিটরিং সেল থাকুক ট্যুরিজমের ইন্ডাস্ট্রির উপরে, যেখানে ট্যুরিস্ট যারা আসে তাদের বিভিন্ন রকমের সমস্যা হয়, তাদের ইনফরমেশনের সমস্যা হয়, এই সার্বিক জিনিসটাকে তুলে ধরা। এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রপোজাল আমরা দিয়েছি যে শিলিগুড়ি শহরকে কীভাবে গড়ে তুলতে পারলে এটাকে আরও পর্যটন আকর্ষক কেন্দ্র হিসাবে আমরা তুলে ধরতে পারবো আগামী দিনে। কর্পোরেশন একটা মনিটরিং সেল করে এবং তার সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সার্বিকভাবে যদি পর্যটনের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে, আমার মনে হয় শিলিগুড়ি যেটা সবচেয়ে বড় ট্রানজিট সিটি
ফর ট্যুরিস্ট, যে যারা সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে এখান থেকে, সেটা আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে আগামী দিনে উঠে আসবে। মেয়র অশোক ভট্টাচার্য তার তরফে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আতঙ্কিত, যেভাবে শহরের মধ্যে পাড়া এলাকায় বড় বড় বাস ঢুকে পড়েছে, তাতে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। তার আশঙ্কা এর প্রভাব পর্যটকদের মধ্যেও পড়তে পারে। ওরা ওটা চাইছে যে একটা আলাদা একটা আপনারা সেল করতে পারে কিনা, আর একটা কোনো এমএমআইসি করা যায় কিনা, আমি করা যাবে কি না, কারণ ট্যুরিজমটা প্র্যাকটিক্যালি ওরকমভাবে আমাদের 12 শিডিউলের মধ্যেও এটা লেখা নেই। তা সত্ত্বেও ওরা বলছে এটা কোয়ার্ডিনেটিং, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো বলেছে, এটা আমরা একটু এক্সামিন করে দেখবো। এর এত যদি ট্রাফিক জ্যাম হয় টুরিস্ট আসবে এটা কীভাবে? কিন্তু আমাকে যদি কিছু কোথাও, আমি তো ট্রাফিকটা তো সরাসরি দেখতে পাই না, আমি জাস্ট আই ক্যান গিভ সাম সাজেশন, এর থেকে তো বেশি কিছু আমি দিতে পারি না। তো এইগুলো কতগুলো ঘটনা যেটা আছে, যে সেই জন্য আমাদের সাইডান থাকবে কতগুলো রাস্তাকে ওয়ান ওয়ে করা। আমি ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে অযথা হয়রানি হচ্ছে, ছাত্রছাত্রীরাও বিভিন্ন ভাতা ও অনুদান পাচ্ছে না। এই অভিযোগ নিয়ে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত আলোচনা চলল উত্তরবঙ্গ সূত্রধর সমিতির 34তম সাধারণ বার্ষিক সভায়। এই সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনে নামার কথা ভাবছে উত্তরবঙ্গ সূত্রধর সমিতি। ওবিসি সার্টিফিকেট করতে গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, বিভিন্ন কাজে বিভিন্ন রকম অবজেকশন দিয়ে আমাদেরকে বিডিও অফিস থেকে বা এসডিও থেকে সার্টিফিকেটগুলো দেওয়া হইতেছে না। ফলে কী হচ্ছে যে স্কুল বা কলেজ থেকে যে জ্ঞান পাওয়া যাচ্ছে, স্কলারশিপ পাওয়া যাচ্ছে, স্কলারশিপ আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না। এই আর্থিক সুবিধা পাওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে খুবই অনুরোধ করছি যে আমাদের ছেলেমেয়েরা সহজে তাদের ওবিসি সার্টিফিকেট পায়, এবং এই সার্টিফিকেট বলে তারা যেন চাকরি ক্ষেত্রে যেমন আছে, তারপরে এই স্কুল কলেজে যে গ্র্যান্টগুলো আছে এই গ্র্যান্টগুলো ভালোভাবে পায়, সেটা আমরা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। এবারের মাধ্যমিকে প্রতিবন্ধী ছাত্র অরিত্র রায় 602 নম্বর নিয়ে পাশ করেছে। এই কৃতিত্বের জন্য সোমবার অরিত্রকে সম্বর্ধনা জানালো অনুভব। এর পাশাপাশি রাজ্য পুর দপ্তরের আর্থিক পৃষ্ঠপোষকতায় 50 জন প্রতিবন্ধী ছেলেমেয়েকে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেবে অনুভব। মোট 9 লক্ষ টাকা রাজ্য সরকার দিয়েছে। শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধীদের দিয়ে আমরা যেটা করতে চাই যে আমরা যে তাদেরকে ট্রেনিং দিয়ে স্বনির্ভর করা, পরিকল্পনা নেওয়া, এর আগে আমরা করেছি। রাজ্য সরকার সঙ্গে আমরা একটা পাঠিয়েছিলাম যে আমরা আবার এই কাজটা করতে চাই, 6 মাসের জন্য আমাদের দেওয়া হোক। ববিদা আমরা দীর্ঘবার তার সঙ্গে আলোচনা করি এবং তার অফিস থেকেই আমাদের সঙ্গে তিনি লিখে দেন এবং এটা করার জন্য তিনি অনুমতি দেন। সরকারি কিছু অসুবিধার জন্য কিছু অসুবিধা হয়েছে, তা সত্ত্বেও আমাদের নগরোন্নয়ন মন্ত্রীর সহযোগিতায় আমরা আবার তার জন্য ফান্ড পেয়েছি। শিলিগুড়ি টাউন স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি সোমবার স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিল। 5 জন মহিলা সহ মোট 50 জন রক্ত দেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই রক্ত দেওয়া হয়েছে। সোমবার বিকেলে শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে চালু হলো টেবিল টেনিসের সামার ক্যাম্প। উত্তরবঙ্গ টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় 7 দিন ধরে এই প্রশিক্ষণ চলবে। অর্জুন মান্তু ঘোষ শিবিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন। বিশিষ্ট প্রশিক্ষকদের কাছে নানা বয়সের খেলোয়াড়রা তালিম নেবেন। টেবিল টেনিস কোচিং ক্যাম্প 2015 আমাদের আজকের থেকে শুরু হলো। এই আমাদের এইখানে সবচেয়ে বিশেষত্ব যে 20টা টেবিলে 20 জন কোচকে দিয়ে আমরা 2টো শিফটে 200 খেলোয়াড়কে আমরা প্র্যাকটিস করাবো। এটা 7 দিন ব্যাপী 7 তারিখ অবধি চলবে। আর আমাদের এখানে এই টোটাল ক্যাম্পের চিফ কোচ ভারতী ঘোষ, উনি অনেক দিন পরে আমাদের সমস্ত বাচ্চা ছেলেমেয়েদেরকে কোচিং করাবে। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। সোমবার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগে মহানন্দা স্পোর্টিং ক্লাব এবং জিটিএস ক্লাবের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়েছে। আক্রমণ প্রতি আক্রমণের খেলা হলেও গোলের মুখ কেউ খুলতে পারেনি। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর।
শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরও একবার। সোমবার এনজিপি স্টেশনে বোমাতঙ্ক, তল্লাশি চালিয়েও মিলল না কিছু। সোমবার শিলিগুড়ি মহকুমায় চালু বন্যা মোকাবিলার জন্য কন্ট্রোল রুম। ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি কেরানীপাড়া, খোলা আকাশের নিচে 25টি পরিবার। সূর্য সেন পার্কে টয় ট্রেন বসছে, কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে শিশুদের খেলার সামগ্রী। আমার খবর এ পর্যন্তই। নমস্কার।